এই যে এটা কি? পটল। এটা হলো পটল কুমারী। গরমকালে পটলেরই রাজত্ব বেশি। কিভাবে? পটল ভাজা, পটল পোস্ত, পটলের দোলমা, পটলের তরকারি, আলু পটল দিয়ে তরকারি, দই পটল, পটল কি বললো, পটলের তেল ঝাল, পটল ভাজা, পটল ভাতে, পটল পটল পটল। এদিকে পটল, ওদিকে পটল, উপরে পটল, নিচে পটল, সামনে পটল, পিছনে পটল, পটল পটল পটল। কেউ তুলো না যেন। সবাই ভালো থেকো। না, পটল বাড়িতে গিয়ে পটল তোলো, জমিতে গিয়ে পটল তুলো, সত্যি সত্যি কেউ যেন পটল তুলতে যাও না। হ্যাঁ, পটল, এই পটল হচ্ছে গরমকালে সব থেকে সস্তা খাবার এবং উপকারী খাবার। একমাত্র গরমকালেই বেশিরভাগ পটলটা পাওয়া যায়। সোমবার পটল, রবিবার পটল, সোমবার পটল, মঙ্গলবার পটল, বুধবার পটল, বৃহস্পতিবার পটল, শুক্রবার পটল, শনিবার পটল, রবিবার পটল। ও আর একদিনের কথা বলতে ভুলে গেছি, পটল চিংড়ি, চিংড়ি মাছ দিয়েও পটল। ভাবো, আবার পটল দিয়ে তো নানা রকম এক্সপেরিমেন্ট করার লোকের তো অভাব নেই, কত রকম আছে। পটল খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো। পটলের জল আছে, তো এই সময় গরমকালে ওই জলসা খাবার যেগুলো বেশি দরকারি, সেই জন্য বাজারে শুধু পটল আর পটল। পটল 1 কেজি 10 টাকায় মিলবে, তারও কম, তবু বেশি নয়। অন্যান্য সবজিও আছে, ঝিঙে আছে, উচ্ছে আছে, ঢ্যাঁড়স আছে, করলা আছে, কিন্তু রাজত্ব শুধু পটলেরই আছে। কেননা পটলের দাম কম, ঝিঙের দাম অনেক বেশি, ঢ্যাঁড়সের দাম অনেক বেশি, উচ্ছেরও দাম অনেক বেশি। কম দামে ভালো খাবার খেতে গেলে পটল কি আনতে হবে ঘরের ভেতরে, বুঝতে পেরে গেছে? আর যদি কারোর বাড়িতে পটলের গাছ থাকে বা কারোর জমিতে যদি পটল থাকে, তাহলে তো কথাই নেই, তারা তো দিনরাত শুধু পটলই খেয়ে যাবে। পটল পটল পটল, পটলের দোলমা, পটলের তরকারি, আজ পটলের তরকারি, কাল পটলের তরকারি, পরশু পটলের তরকারি, শুধুই পটল। পটল ছাড়া অন্য কিছু নয়। এখন গরমকাল, শুধু তুমি পটল খাবে, আর কিচ্ছু খাবে না। ঝিঙেটাও খেতে পারো, কিন্তু ঝিঙে আধখানার বেশি নয়। কুমড়োও খাবে, কুমড়ো আধখানার বেশি নয়। ঢ্যাঁড়স খাবে, 2-3টের বেশি নয়, কারণ অনেক দাম। উচ্ছে খাবে, 1টার বেশি না। উচ্ছে খাওয়া যদিও ভালো, কিন্তু অনেক দাম, অত দাম দিয়ে স্বাস্থ্য করার দরকার নেই। 1-2 খেলেই স্বাস্থ্য ভালো থাকবে। শুধু খাবে কি? পটল। পটল ভাতেও খেতে পারবে, শুধু শুকনো ভাতে পটলটা ভালো করে মেখে তেল, সর্ষের তেল, নুন, লঙ্কা দিয়ে মেখে পটল ভাতে দিয়ে ভাত খাওয়া হয়ে গেল। আবার কোনো পাশাপাশি আমাদের যেমন একজন আমার দাদা ভাসুর হয়, তিনি পটল চাষ করেছেন, তার কাছেই পটলটা নেওয়া হয়। জমি থেকে একবারে টাটকা পটল আমার বাড়িতে দিয়ে যায়। হ্যাঁ, তুলে নিয়ে এসেছি। এসব টাটকা জিনিস খেতে কার না ভালো লাগবে বলো? সবারই ভালো লাগবে। পটল ইজ দ্য বেস্ট। পটল ভাজা গরম গরম ভেজে দাও গরম ভাতের সাথে, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। মাছ লাগবে না, মাংস লাগবে না, ডিম লাগবে না, কিচ্ছু লাগবে না। পটল ভেজে দাও। একজন আছে, মা 2টো পটল ভেজে দাও, আমার খাওয়া হয়ে যাবে। একজন তো আলু পটলের তরকারি এত ভক্ত যে কি বলবো। কষিয়ে কষিয়ে আলু পটলের তরকারি করে তো আজকে দারুণ লাগবে। শুকনো ভাতে আলু পটলের তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। শুধু কি তাই, পটলের দোলমা, পটলটাকে চেঁচে কুচে নিয়ে তাকে সাদা তেল দিয়ে হালকা করে নেড়ে ভেজে নিয়ে
তার পেছন আর মুখটা কেটে দিয়ে চামচের ডগা করে এরকম এরকম করে ভিতরটা ছুলে নিয়ে বা ছুরি দিয়ে ছুরির উল্টো দিক দিয়ে আস্তে আস্তে করে ভালো করে চেঁচে নেবেন। নিয়ে পটলের বীজগুলো বার করে দেবেন। সেখানে পটলের ভিতরে ডালও দিতে পারেন, আলু দিতে পারেন, নানা রকম কিছু দিয়ে পুর বানিয়ে মানে সেটাকে কড়াইয়ে ভালো করে নেড়ে ভাজা মশলা দিয়ে নুন তেল সমস্ত কিছু, তেল দেয় না অবশ্য, নুন তেল দিয়ে যে একটু মিষ্টি দিতে চান যদি মিষ্টি দিয়ে ভালো করে শুকনো কড়াই নেড়ে পটলের ভেতরে ঠুসে 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 দিয়ে দেবেন। দিয়ে পটলের মুখ দুটো পুটুক করে টুথপিক দিয়ে হেঁটে দেবেন। তারপর সেটা কী করবেন, তেলে সাদা তেলে হালকা নেড়ে তুলে রাখবেন। আবার একটা গ্রেভি বানাতে হবে। সেটা আবার কী করে বানায়, একটু আদা জিরে এসব দিয়ে একটু কিছু ফোড়ন দিলেন, লঙ্কা দিয়ে ফোড়ন টোড়ন দিয়ে একটু আদা বাটা জিরে বাটা টমেটো সস না যদি দেন আর একটু টক দই দিয়ে দেবেন, একটু পোস্ত বাটা দিতে পারেন বা একটু সর্ষে বাটাও দিতে পারেন। সর্ষে এবং পোস্ত বাটা দিয়ে ভালো করে সাদা তেলের মধ্যে নেড়ে 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 হালকা করে নেড়ে চেড়ে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে গ্রেভিটাকে ফুটতে দিতে হবে। ভালো করে ফুটে উঠলো যেই ব্যাস পটলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে সেইগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভালো করে একটুখানি 5-10 মিনিট ধরে নাড়লেন। নাড়াচাড়া হয়ে গেল, নামিয়ে নিলেন। গরম ভাতের সাথে ওইটাই জমে যাবে, আর কিচ্ছু লাগবে না। মাছ না, মাংস না, ডিম না, কিচ্ছু না, শাক সবজিও লাগবে না, ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেল। তাই যদি না পারেন দই পটল করে দেবেন, মানে অবশ্য ওটাকেও দই পটল বলে, ওইটাই তো বললাম না, দই দিয়ে দেবেন একটুখানি গ্রেভিটায়, দইটা দিয়ে দিলে দই পটল হয়ে গেল। তো নাম দিয়ে দিলেন দই পটল। বা অনেকে অন্যরকমভাবেও দই পটল করে, আমি যেরকমভাবে করি সেরকমভাবে বললাম, যদিও তো আপনাদের তো কোনো দিনও দেখাইনি করে, একদিন দেখাবো করে। তো যাই হোক গে, আর একটা কী ছিল, পটল চিংড়ি। বিয়ে বাড়িতে তো পটল চিংড়ি এখন ফেমাস। এখন পটল চিংড়ি, পটলের সাথে বড় বড় দুটো করে চিংড়ি মাছ ফেলে দেবেন, অতি হয়ে গেল। আর ভেতরে কি রান্না করলেন না করলেন কিছু দরকার পড়ে না, শুধুমাত্র পটলটা ভালো করে ভেজে নেবেন। নিয়ে ওই যে পটলের মুখ দুটোকে কেটে ভালো করে করে নিয়ে পুর ভরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। নিয়ে ওই গ্রেভিটা বানানো দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে টেজে নিয়ে মালাইকারি টাইপের করে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি এসব দিয়ে নেড়ে চেড়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলেন। দিয়ে ওতে ভালো করে ফুললে তারপরে পটল মধ্যে দিয়ে দিলেন। অবশ্য পটলের ভিতরে চিংড়ি মাছগুলো অনেকে দিয়ে দেয়, আবার অনেকে বাইরেও রাখে, যেমনভাবে করবেন তেমনই। এমনিই পটল ফেমাস, তার সঙ্গে আবার চিংড়ি মাছ পড়লে সেটা তো এমনিই ফেমাস হয়ে যাবে। আপনি যেভাবেই রান্না করুন না কেন সেটা এমনিই খেতে ভালো হয়ে যাবে। আহা হা হা। আর লাস্টকালে যদি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে পরিবেশন করেন তাহলে আপনার সেই দিনে মানে রান্নার প্রশংসা করবেই করবে। একটু অন্যরকম করলে কী দোষ হয় বলুন? সেই পটল ভাজা আর পটল ভাতে আর পটল আলুর তরকারি, সেই সবই খেয়ে সব অভ্যস্ত। একটু দই দিয়ে একটু আদা বাটা দিয়ে একটু জিরে বাটা দিয়ে এইসব পুর করে যদি পটলের দোলমা টাইপের করা হয় তাহলে ক্ষতি কী বলুন তো? সব খেতে চাইবে না, ওসব তেল মশলাতে এক খাবার খাবো না। তবে যাই বলুন, পটল কিন্তু গরমকালের জন্য ফেমাস। বৈশাখ মাস থেকে মোটামুটি আশ্বিন কার্তিক মাস পর্যন্ত চলতে থাকে টানা। তারপরে তো ফুলকপির রাজত্ব চলে আসে আস্তে আস্তে করে। ফুলকপি মোটামুটি ওই 2-3 মাস থাকে, তারপরে আবার সেই পটলের জন্য অপেক্ষা করতে করতে ফাইনালি বৈশাখ মাসে পটল চলে আসে। পটলের ভীষণ একটা ফেমাস বাজার, যেটা কম দামে অনেক বেশি পাওয়া যাবে। বাদ বাকি যে জিনিসগুলো আছে তোমার ওই ঝিঙে টিঙে ওগুলো তো এখন অনেক দাম, ঝিঙের প্রচুর দাম, ঝিঙের দাম ঢ্যাঁড়সের দাম উচ্ছের দাম সবই দাম, শুধু পটলটাই একমাত্র কম দাম এবং সেটা খাইয়েই কাটিয়ে দেওয়া যাবে।
গোটা গরমকালটা। তবে তাই বলে কি শুধু পটল খাবেন তার জন্যে নয়, ঝিঙে অন্যান্য সবজিও খাবেন, শাকও খাবেন তার জন্য নয়, বাট পটল প্রধান সবজি হিসেবে গরমকালে বিবেচিত হয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর কিছু পটল নিয়ে কোনো পটল কথা নেই। আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা সেভাবে পপুলার হয়নি, মানে পাবলিশ হয়নি। আজকের ভিডিওটা কী হবে জানি না। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পটল খাবেন বেশি করে। পটলে কিন্তু অনেক জল আছে এবং পটলটা গরমকালে খাওয়া খুবই ভালো। আজকের মতো টাটা, বাই বাই। আর পটলের রেসিপিটা আমাকে একটু বলে দেবেন তো, আর কীভাবে পটল রান্না করা যেতে পারে কমেন্টে জানাবেন। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, বাই বাই।